হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো ইরান এবং ইসরায়েল বর্তমানে যুদ্ধক্ষেত্র অবস্থায় আছে। আরব দেশের এই দুই দেশ গতকালকে ভোররাত্রে ইসরায়েলের বিমান হামলা করছে ইরানে, কিন্তু এটা কোন দেশ থেকে করছে এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ হলো ইসরায়েল 2000 মাইল দূরে ইরান থেকে, কিন্তু অন্য দেশের আরব দেশ থেকে হামলা করা হয়েছে ইরানে, কিন্তু কোন দেশ থেকে করছে এটা এখনও জানা জানি। ইনশাল্লাহ জেনে যাব আমরা। আর হলো এই হামলা ইরানের পরমাণু বিজ্ঞানী 2 জন মারা গেছেন এবং কি শিশু আর হলো কিছু সাধারণ মানুষ মারা গেছে, অল্প কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আর যেটা দাবি করা হয়েছে যে পরমাণু অস্ত্রের যে জায়গা, যেটা বাংলা ভাষার জায়গা বলে বা স্থান, ওই স্থানটাকে আসলে ওইখানে পৌঁছতে পারেনি, আশেপাশেই ছিল আর কি। যাই হোক, কিন্তু এটা আর হলো ইরান এটা এই যে আক্রমণ ঠেকাতে দিয়ে ইসরায়েলের 2টা যুদ্ধ বিমান ধ্বংস করছে। এটা হলো F-35, যেটা আমেরিকা তৈরি করছে 2টা যুদ্ধ বিমান, এটা 2টা ধ্বংস করছে, এটা ইরানের দাবি। এখনও কিন্তু ক্লিয়ার হওয়া যায়নি, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। আর হলো তারপরে পরেই ইনশাল্লাহ এখনও খামেনি, যেটা ধর্মীয় নেতা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, আয়াতুল্লাহ খামেনি, উনি যে ঘোষণা দেন যে উনি কিন্তু এখন আর ঘোষণা দিয়েই হুমকির মাঝেই শেষ বন্ধ রাখেন, ওতে অলরেডি হামলা করে দিয়েছেন। এখন ইসরায়েলে জাজরা হয়ে গেছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের যে আয়রন ড্রোন কিন্তু সব ক্ষেপণাস্ত্র ক্ষতি করতে পারে না। কিছু ক্ষেপণাস্ত্র ক্ষতি করছে কি আমেরিকার যে আর্মিগুলো আছে, সেনাবাহিনী যারা বিভিন্ন জায়গা আছে, ওইখান থেকে কিছু ক্ষেপণাস্ত্র নষ্ট করছে। মোটামুটি অর্ধেকের মতোই 100 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করছে ইরান। তার মধ্যে কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র আয়রন ডোন ভেদ করে ঢুকে ফেলছে ইসরায়েলি তেলাবিতে বিভিন্ন জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি। আর হলো যে 200 ড্রোনও কিছু নষ্ট করছে বিভিন্ন দেশের লোকজন, বিভিন্ন দেশের আয়রন ড্রোন দিয়ে, কিন্তু এখনও ক্লিয়ার হওয়া যায় না কোন কোন দেশে এই জিনিসগুলি নষ্ট করছে। যাই হোক, ইনশাল্লাহ আশা করি ইরান শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনবে আর আমরা জয়ের লক্ষ্যে পৌঁছবে। ইতিমধ্যে আবার ইসরায়েল হামলার জন্য তৈরি হচ্ছে, এটা শোনা যাচ্ছে। আরেকটা হলো ইসরায়েলের যারা জনসাধারণ আছে তাদেরকে নিরাপদ আশ্রয় থাকার জন্য ঘোষণা করা হয়েছে। সবাই নিরাপদ আশ্রয় আছে, কিন্তু এখনও আর ওই যে ধমকির ভিতরে ইরান থাকবে না, প্রতিঘাত করতে থাকবে, আর কোনো বসে থাকবে না। যতক্ষণ ইসরায়েলে হামলা করবে ততক্ষণ ইরানও হামলা করবে, ছাড়বে না। যাই হোক, ভিডিওটা কেমন হলো আর জানাবেন কমেন্টে। আর নতুন নতুন তথ্যগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব। আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে লাইক করে ফুল ভিডিও দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম আবার।